তিনটা গোল্ডেন হিপ প্লেয়ারের গ্রুপে এই বট ফকিন্দিরে কেডা আনছে। কেউ যদি দেখা ফেলায় তাহলে তো গোল্ডেন হিপের বাণিজ্য থাকবো না। কেউ দেখা দেয় করে কিক দে। এই বেটা এই তোর আমার ফ্রেন্ড লিস্টে কে এড করছে আর তুই আমাদের গ্রুপে কেন আইছস? যা বেটা গ্রুপ থেকে বাইরে। ওরা আমারে কিক দিছে, ওকে এত বড় সাহস। আজকে তো খবর আছে কি রে, তোর আমার কিক দিলি কি? আমার কিক দেওয়ার সাহস কিভাবে হয়? সাহসে দেখছস কি? তোর কিক দিব না তো কি করবো? তোর কাছে নাই কোনো ড্রেস আপ, তুই আমাদের গ্রুপে থাকা তোর কোনো যোগ্যতা আছে? যোগ্যতা দেখতে চাস? দাঁড়া ওয়েট। এই যে দেখ গোল্ডেন সিজন 4, এই দেখ গোল্ডেন সিজন 3, এই দেখ গোল্ডেন সিজন 2, আর এই যে দেখ গোল্ডেন সিজন 1। গাইস, এর আগের ভিডিওতে আমি তোমাদের বলছিলাম তোমরা ওই ভিডিওতে যত হাজার লাইক করে দিও প্রতি 100 লাইক একটা করে উইকলি। তো ওই ভিডিওতে কিন্তু তোমরা 600 প্লাস লাইক করে দিছো, তার জন্য কিন্তু আমি 6 জনকে সারা উইকলি দিয়ে দিছি। এই যে দাও গাইস তার স্ক্রিনশট, একদম প্রুফ সহ দেখিয়ে দিলাম। আর গাইস তোমরা অনেকেই কমেন্ট করো যে আমি নাকি গিভআই দেই না, আমি নাকি গিভের কথা বলে ভিউ কমাই নেই। দেখো গাইস, হয়তো তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে ইউআইডি কোড কমেন্ট করো, হয়তো তুমি গিভআই পাও না, তার জন্য তুমি আমাকে ভুল ভাবতেছো। আর শোনো, আমি তোমাদের গিভআই জেতার কিছু নিয়ম বলে দিচ্ছি, তোমরা যদি আমার এই নিয়মটা ফলো করো তাহলে ইনশাআল্লাহ তোমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ গিভআই পেয়ে যাবা। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে সর্বপ্রথম আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে এবং কি ভিডিওতে একটা লাইক করতে হবে আর ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। এখন তুমি যদি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে ভিডিওতে যদি লাইক না করো, তুমি যদি ইউআইডি কোড কমেন্ট করো, তুমি কিন্তু কখনোই গিভআই পাবে না। তো বুঝতেই তো পারছো, আমার নিয়ম ফলো করে ফুল ভিডিও দেখে তোমার ইউআইডি কোড কমেন্ট করো আর উইকলি জিতে নাও। গাইস, তোমরা তো আমার অনেক ধরনের অনেক প্র্যাঙ্ক দেখছো, তো আজকে প্র্যাঙ্কটা একটু অন্যরকম হবে। তো প্র্যাঙ্কটা কি? ওয়েট আমি তোমারে বলতেছি। আগে আইডি পপুলারিটি প্র্যাঙ্ক লেভেল অফ করে দিয়ে এক কথায় বলতে আইডির উপর বট বানাই ফেলতে হবে। আত্মার ব্যানার সবকিছু চেঞ্জ করে দিয়ে এই যে দেখো গাইস পুরো এখন বটের মতো লাগতেছে। তো প্র্যাঙ্কটা কি? প্র্যাঙ্কটা হচ্ছে যে আমি আমার ফ্রেন্ড লিস্টে একটা প্লেয়ারের গ্রুপে যাব, যে গ্রুপে 3 জন আছে। যাওয়ার পরে দেখবো তারা কি আমার বট ফকিনি বলে অপমান করে নাকি আমার সম্মান করে। যদি অপমান করে তাহলে কালেশি মাসিনে উচিত শিক্ষা দিব। তো চলো 3 জন গ্রুপে আছে, এরকম একটা গ্রুপ খুঁজে বের করি। তো গাইস আমি কিন্তু ইনভাইট দেওয়ার অপশনে চলে আসলাম। তো এখান থেকে আমি কার গ্রুপে যাব? এই তো গাইস পাইছি আমি রাকিব নামে প্লেয়ার, ওর গ্রুপে জয়েন দেই। তো গাইস তোমাদের কি মনে হয় আমার জয়েন কি নিবে? আমার তো মনে হয় না। এই তো গাইস নিচে তিনটা গোল্ডেন হিপ প্লেয়ারের গ্রুপে এই বট ফকিন্দিরে কেডা আনছে। কেউ যদি দেখা ফেলায় তাহলে তো গোল্ডেন হিপের বাণিজ্য থাকবো না। কেউ দেখা দেয় করে কিক দে। কিক দিবে মানে? ভাই বুঝলাম না ভাই, তোমরা আমারে কিক দিবা কেন? তোরে কিক মারবো না তো কি করবো? আমাদের কাছে গোল্ডেন সিজন 2 আছে, তোর কাছে কি আছে? তুই কি আমাদের গ্রুপে থাকার যোগ্যতা আছে? ভাই মানলাম তোমাদের কাছে গোল্ডেন সিজন 2 আছে, তোমাদের আইডি অনেক ভালো আইডি ভাই। আমার কাছে তেমন কোনো কালেকশন নেই, আমি বট ভাই। তাই বলে কি তোমরা আমার এভাবে অপমান করবা? হ্যাঁ করবো। আর আমাদের গ্রুপে থাকতে হলে ভালো আইডি লাগে। আর তোর আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড কি করছে? সি রাকিব, এটা তোর ফ্যান লিস্টের প্লেয়ার, মানে এরকম একটা বট ফকিন্নি প্লেয়ার তোর লিস্টে কেমনে আসলো? ভাই তুই তাড়াতাড়ি ওর গ্রুপ থেকে কিক মেরে বের কর। কেউ যদি দেখে খেলায় তাহলে আমাদের গোল্ডেন হিপের বাণিজ্য থাকবো না। হ্যাঁ তুই ঠিক বলছস। এই জেন্টার, আমি তোর গ্রুপ থেকে কিক মাইরা দিতেছি আর তোর আমার ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড করে দিতেছি। তুই আর কখনো আমাদের গ্রুপে আসবি না, যা। গাইস দেখছো, আমি ওদের সাথে একটু প্র্যাঙ্ক করতেছি আর ওরা আমার সিরিয়াস মনে করে অপমান করতেছে। তো তোমাদের যাদের ছোট আইডি আছে, তোমরা কোন একটা ভালো প্লেয়ারের গ্রুপে যাও যখন খেলার জন্য, যখন তোমার কিক দেয় তখন কেমন লাগে আমি বুঝতে পারতেছি। তো যাই হোক, ওদের গ্রুপে কিন্তু আমি আবারও যাইতেছি, যাই কালেকশন ম্যাচ চ্যালেঞ্জ দেব, তারপর দেখবো ওরা কি করে। কি রে মামা, ফকিন্নির বাচ্চা দিয়ে আবার গ্রুপে আইছে? ওর গ্রুপে কেন নিছস? তাড়াতাড়ি আবার ওর কিক দে। আরে আমি কোন ইচ্ছা করে গ্রুপে নিছি নাকি? মনে হয় জয়েন দিছে, ভুল করে চাপ লাগে গ্রুপে চলে আসছে। ফকিন্দির বাচ্চার একটা কিক খাওয়া হয় নাই। এই চুপ, অনেক বলে ফেলছিস, এবার চুপ থাক। তোরা আমার কিক দিছিস কেন? মনে চাইছে তাই দিছি, আর দিমুই না কেন? তোর মতো একটা বট ফকিন্নি প্লেয়ার যদি আমাদের গ্রুপে থাকে তাহলে কি আমাদের গোল্ডেন হিপের বাণিজ্য থাকবে? ও আচ্ছা, আমি যদি তোদের গ্রুপে থাকি তাহলে তোদের মানেজ থাকবো না। তোদের যদি মানেজ থেকে থাকে তাহলে আমি কি? আমিও তো একটা মানুষ, তো আমারও তো মানেজ আছে, তার আবার কিক দিস কেন? তোর আবার কিসের বাণিজ্য? তোর আবার বাণিজ্য আছে নাকি? তুই তো একটা বট ফকিন্নি, তোর কিসের বাণিজ্য আবার? রাকি বর কথা শুনে আমার অনেক হাসি পাইতাছে। যার আইডিতে নেই কোনো কালেকশন তার নাকি আবার মানিজ্য। এবারে তুই তোর বাণিজ্য নিয়ে থাক, যা বেটা গ্রুপতে বাইরা। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আমি সব সহ্য করতে পারলে এটা সহ্য করতে পারি না। কেউ আমার কিক দিলে তারা আমি এত সহ্য ছাড়ি না। আর আমি ওদের সাথে প্র্যাঙ্ক করতেছিলাম, ওরা আমার সিরিয়াস মনে করে গ্রুপ থেকে কিক দিছে। ওরা তো জানে না যে আমি হলাম কালেকশন মাস্টার কি। এবার আমি ওদের গ্রুপে আবার যাব, যাই ডাইরেক্ট কালেকশন মাস্টার চ্যালেঞ্জ দিব। আর আমার ফকিনি বলে অপমান করে গ্রুপ থেকে কিক দিছে না, আজকে খবর আছে। এই বেটাই তোরা গোল নিব আইডি নিয়ে অহংকার দেখাইতেছিস, কালেকশন নিয়ে বড়াই দেখাস। তোদের আমি ওপেন চ্যালেঞ্জ দিছি, দম থাকলে পাল্লাই আমার সাথে কালেকশন মাস্টার করতে বলে জিতে দেখা দেয়। এই তো কত রাকাত আছে। এবারে গলার সাউন্ড নিচে এত চিল্লে কথা বলছ কেন? আবার কিন্তু নালে গ্রুপ থেকে কিক খাবি। গ্রুপ হয়তো তোর কাছে আছে, তাই তুই আমার কিক দেওয়ার কথা বলতেছিস। তাই তোদের আমি ওপেন চ্যালেঞ্জ দিতেছি, দম থাকলে পাল্লাই আমার সাথে কালেকশন মেসেজ কর। দেখি তোদের কাছে কেমন কালেকশন আছে, তোরা কেমন হেডামালা প্লেয়ার হইছস। এই বেটা এই জেন্টার, কয়েকটা ম্যাক্সিমোর দেখা তুই কি বুঝে চাইতাছস যে তোর কাছে অনেক কালেকশন আছে? আমাদের আইডিতে অনেক কালেকশন আছে। তুই কি আমাদের সাথে কখনো কালেকশন ভার্সেস করে জিততে পারবি শালা ফকিন্নির বাচ্চা? হ্যাঁ আমি পারবো। যারা কালেকশন নিয়ে অহংকার দেয় তাদের সাথে আমি একাই 100। জেন্টার ভাই, তুই মনে হয় পিনিকে আসোস। লেবু খা, তুই কেমনে সাহস করলি তিনটা গোল্ডেন হিপ কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দেওয়ার? তোরা হয়তো আমার চিনিস না, তার জন্য তোরা আমার সাথে এরকম ব্যবহার করতেছিস। তোরা যদি আমার চিনতি কখনো আমার সাথে এরকম ব্যবহার করার সাহস করতি না। আর আমার এই আইডি থেকে তোদের বট মনে হইতে পারে, কিন্তু এই আইডিতে যে পরিমাণে কালেকশন আছে, তোদের তিনটা গোল নিবে কালেকশন ভরে দেওয়ার ক্ষমতা রাখি। শোন জেন্টার, এরকম ফাফর সবাই মারতে পারে, আর কালেকশন শুধু আমাদের কাছে আছে। আর তোর কাছে কি আছে ওইটা তোর দেখে বুঝাই দিতেছে। রাকি বর সাথে কথা বলে সময় নষ্ট না করে ওরে তাড়াতাড়ি গ্রুপ থেকে কিক দে। আমার কিন্তু মাথা মতো গরম হয়ে যেতেছে, আর আমার মাথা গরম হয়ে গেলে আমি কিন্তু ওরে কাঁচা চাবাই খেয়ালামো। তুই আমার কাছে গেলে খাবে আর আমি কি? আমি কিন্তু ছাইড়া দিব, তোর আমি চাবাই খেলাম। কি রে রাকিব, তুই কি করতেছস? ও টানা আমাদের সবাইকে অপমানের উপর অপমান করে যাইতেছে, আর তুই এখন ওর গ্রুপে রাখছস। তুই যদি কিক দিতে পারোস তাহলে দে, নয়তো গ্রুপ আমার কাছে দে, আমি ওরে মারি। হ্যাঁ তোরা এইটাই পারবি কিক দিতে, তোদের আমি
কালেকশন ম্যাচ চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার সাহস তোদের নাই। আমাদের সাহস নাই মানে? আমাদের আইডিতে গোল্ডেন সিজন 2 আছে আর আমাদের আইডিতে অল ইভোগান ম্যাক্স, আর তুই বলতেছ আমাদের সাহস নাই তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য? শুন সেন্টার, তুই যে আমাদেরকে চ্যালেঞ্জ করতাছস, তোর চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করতাম, কিন্তু তোর কাছে তো কিছুই নাই। তোর সাথে যদি আমরা কালেকশন ভার্সেস করি তাহলে কি আমাদের মানিজ্য থাকবো নাকি? আচ্ছা, তোর যেহেতু এত শখ আমাদের সাথে কালেকশন ভার্সেস করার, যা তোর সাথে কালেকশন ভার্সেস করলাম, কিন্তু আমাদের সাথে কালেকশন ভার্সেস করার আগে তুই যা আগে আমাদের মতো একটা আইডি নিয়ে আয়। তোদের সাথে কালেকশন ম্যাচ করতে হয়, তোদের মতো আইডি লাগবে কেন? আমার কাছে যে আইডি আছে এই আইডি তোদের সাথে কালেকশন ম্যাচ করার জন্য একাই 100। শুন সেন্টার, তোরে আসলে কিছু বলার নাই। অনেক ভালো ভালো প্লেয়ার আমাদের সাথে কালেকশন ভার্সেস পারেন না, আর সেখানে তুই তো একটা বট, তুই তো আমাদের সাথে কালেকশন ভার্সেস কইরা একটা রাউন্ড নিতে পারবি না। শোন, তোর আমার যেই পরিমাণে অপমান করছিস, এই অপমানের প্রতিশোধ যদি নিতে হয় তাহলে তোদের সাথে কালেকশন ম্যাচ করতে হবে, আর কালেকশন ম্যাচ করে আমার জিততে হবে। আর তোদের হয়তো আমার আইডি সম্বন্ধে ধারণা নেই যে আমার আইডিতে কি পরিমাণে কালেকশন আছে। আমি বট ক্যারেক্টার নিয়ে আছি, তার মানে এই না যে আমার কাছে কোনো কালেকশন নাই। আমার কালেকশন সম্বন্ধে তোদের কোনো ধারণাই নাই। হইছে, থাম, তুই অনেক ফাপড় মাইরা দিছস। এই মামা, ওই যেমনে ফাপড় মারতাছে, চল ওর সাথে একটা কালেকশন ভার্সেস কইরে ফেলি। আরে না বেটা, তুই কি পাগল হয়ে গেছস? তুই দেখতেছস না আমাদের কাছে গোল্ডেন সিজন 2 রেডি, আর এই সিজন 2 রেডি নিয়ে যদি তোর সাথে ভার্সেস করি তাহলে কি আমাদের মানিজ্যত থাকবো? আরে রাখ বেটা মানিজ্যত, ও যেমনে অপমান করছে আমাদের মাথা মতো গরম হয়ে গেছে। এই জেন্টার বল কিভাবে কালেকশন ভার্সেস করবি? আচ্ছা ঠিক আছে, তারা কালেকশন ম্যাচ কিভাবে করব আমি তোদের বলে দিতেছি। তোরা তিনজনে 2টা করে 6টা বান্ডিল দেখাবি, আর যদি তোদের বান্ডিলগুলো আমি দেখাই দিই তাহলে আমার পয়েন্ট, আর যদি না দেখাতে পারি তাহলে তোদের পয়েন্ট। তো এইভাবে যাদের পয়েন্ট বেশি হইব তারাই কালেকশন ম্যাচ জিতে যাইবো। বুঝছি, তাহলে ফার্স্টে আমি বান্ডিল দেখাইতাছি। এমন বান্ডিল দেখামু তুই একটা রাউন্ডও নিতে পারবি না। ঠিক আছে, দেখা যাবে না কে কার রাউন্ড নিতে আর কে কার রাউন্ড নিতে না, ওটা তো কালেকশন ম্যাচ করলে বুঝা যাইবো। তোর ফাপড় এখনই আমি মাটির সাথে মিশিয়ে দিতেছি। এই যে নে ব্ল্যাক বানি বান্ডিল, তুই পারলে এই যে ব্ল্যাক বানি বান্ডিলটা দেখা। ব্ল্যাক মানি বান্ডিল? ওর কাছে তো কোনো কালেকশনই নাই, ওই কেমনে ব্ল্যাক মানি বান্ডিল দেখাইবো? তোরা হয়তো আমার চিনোস না, এবার তোরা চিনবি আমার। এই যে দেখ, তোকে ব্ল্যাক বানি বান্ডিল বা টপ বানি বান্ডিল। কি রে জেন্টার, তোর কাছে এই বানি বান্ডিল কই থেকে আসলো? যাই হোক, তোর আমি আরেকটা বান্ডিল দেখাইতেছি, তুই এই বান্ডিলটা কখনোই দেখাতে পারবি না। আচ্ছা দেখা, তুই কি বান্ডিল দেখাবি? তুই যে বান্ডিল দেখাবি দেখিস, আমি ওই বান্ডিলটা দেখাই দিমু। প্রথম বান্ডিলটা হয়তো তুই দেখাই দিছস, পরবর্তীতে আমি যে বান্ডিল দেখামু তুই বান্ডিল কখনোই দেখাতে পারবি না। আচ্ছা দেখা, তুই কি বান্ডিল দেখাবি দেখি দেখাতে পারি কিনা। এই যে নে দেখ জোকার বান্ডিল, তুই পারলে জোকার বান্ডিল দেখা। প্রথম বান্ডিলটা দেখাই দিছস, এখন এই জোকার বান্ডিল দেখাতে পারবি না, আমি 100% শিওর। আমিও শিওর ওই জোকার বান্ডিল দেখাইতে পারো না, ওর কাছে নাই দেখে ও চুপ করে দাঁড়ায় আছে। চুপ করে আছি তার মানে এই না যে আমার কাছে জোকার বান্ডিল নাই, আমার তোরা চিনোস নাই। এই যে দেখ তোকে জোকার বান্ডিল, শুধু এইটা না, এটা টপ যেটা রেড জোকার সেটাও আমার কাছে আছে, দাঁড়া দেখাইতেছি। এই যে দেখ। কি রে, তোর আমি দুইটা বান্ডিল দেখেছি, তুই আমার দুইটা বান্ডিল দেখাই ফেলছিস, তার উপরে তুই আমার আবার রেড জোকার বান্ডিল পরে অপমানও করলি। সি মামা সি, তুই গোল্ডেন সিজন 2 প্লেয়ার হয়ে একটা বটের কাছে হারাই গেছস, তোর তো লজ্জা করা উচিত। মামা আমার আর লজ্জা দিস না, ওরা আমি দুইটা বান্ডিল দেখাইছি, ওই দুইটা বান্ডিল দেখাই দিছে। কি রে, আমি তোদের বলছিলাম না যে আমি কালেকশন বাসের কিং, আমার আইডি সম্বন্ধে তোদের কোনো ধারণাই নাই, আর তোরা আমার নাসি নামাজ এই পরিমাণে অপমান করছিস, এখন তোদের কি মনে হয়? আরে দূর বেটা, আমাকে 3 জনের মধ্যে একজন না হারাই গেছে, তো কি হয়েছে? এখনো তো আমরা 2 জন বাকি আছি, আর আমার কাছে যেসব কালেকশন আছে তা তো তোর ধারণার বাইরে। তাই নাকি? আমার ধারণারও বাইরে? কি এমন বান্ডিল যে আমার ধারণারও বাইরে? দেখি দেখা তো। আচ্ছা নে, তুই পারলে এই যে এই বান্ডিলটা দেখা, আমি শিওর তোর কাছে এই বান্ডিলটা নাই, পারলে দেখা। কি বললি? এই বান্ডিলটা অনেক রিয়ার বান্ডিল। আরে লো দাঁড়া, এই বান্ডিল আমার কাছে আছে তো, তোর দেখাইতেছি। এই যে দেখ তোর বান্ডিল। আরে লল, তুই দেখি আমার এই বান্ডিলও দেখাই দিছস। আচ্ছা প্যারা নাই, তোর আমি আরেকটা বান্ডিল দেখাইতেছি, পারলে এটা দেখাই। কথা কম বলছি, কি বান্ডিল দেখাবি তাড়াতাড়ি দেখা। তোরা হয়তো জানোস না যে আমার কাছে কি পরিমাণে কালেকশন আছে। তোরা 3টা বান্ডিল দেখাইছিস, ওই 3টা বান্ডিল আমি দেখাই দিছি, তারপর তোদের জোর গলা কথা কমে না। এই যে নে, পারলে এবার এই বান্ডিলটা দেখা, আমি 100% শিওর তুই এই বান্ডিলটা দেখাইতে পারবি না। হ্যাঁ ইউসুফ ভাই, তুমি ঠিকই বলছো ভাই, এটা তো অনেক রিয়ার বান্ডিল ভাই, এত রিয়ার বান্ডিল তো ভাই আমার কাছে নাই। কি রে তুই কি বলছিস? আমি কথা বলমু? আরে লল, এই বান্ডিল আমার কাছে আছে, দাঁড়া দেখাইতেছি। এই যে দেখ তোর বান্ডিল। সি ইউসুফ সি, তোরা দুজন 2টা করে 4টা বান্ডিল দেখা, জেন্টারের কাছ থেকে একটা পয়েন্টও নিতে পারলি না। তোদের আসলে কি বলবো? আসলে তোদেরকে কিছু বলার নাই, তোরা গোল্ডেন ভাবে মানিজ্যতা রাখলি না। এখন আমরা কি করবো? আমরা তো ভালো ভালো বান্ডিল দেখাইতাছি, এখন আমরা যেসব বান্ডিল দেখাইতাছি ওই সেই সব বান্ডিলই দেখাই দিতাছে। অলরেডি যে মনে ভালো ভালো কালেকশন আছে। কিসের কালেকশন আছে? দেওয়াস না ওর বট আইডি? তোরা না ওর কাছে হাইরা গেছস, আমি ওরা যে বান্ডিল দেবো ওই বান্ডিল জীবনে দেখাইতে পারবো না। আমাদের দুইজনের বান্ডিল যেহেতু ওই দেখাই দিতে পারছে, তাহলে তোর বান্ডিলও দেখাই দিব। দেখা তুই কি বান্ডিল দেখাবি। আমাকে হারানো ইম্পসিবল, আমাকে হারানো এত সহজ না। এই জেন্টার, এই জিনে তুই পারলে এই বান্ডিলটা দেখা। এই বান্ডিল দেখাইতে হবে, দাঁড়া ওই তোর দেখাইতেছি। এটা টপ জোড়া কিছুদিন আগে ব্যাগ দিছিলাম, 5000 এমন খরচ করে বের করছি। এই যে দেখ। কি রে রাকিব, ও দেখি তোর বান্ডিল গুলো দেখাই দিতেছে, কিছুই তো বুঝলাম না। রাকিব, আমরা 3 জনে ওরে 5টা বান্ডিল দেখাইছি, 5টা বান্ডিল দেখায় একটা রাউন্ডও নিতে পারি নাই। আচ্ছা রাকিব, এটা কিন্তু লাস্ট, তোর যেই কইরাই হোক ওর কাছ থেকে একটা রাউন্ড আনতেই হইব। তোর কাছে রেয়ার বান্ডিল আছে না? রেয়ার বান্ডিল দেখা। আচ্ছা আচ্ছা আমি দেখতেছি। এই জেন্টার, এই জিনে পারলে এই গোল্ডেন সিজন 2 নে, তুই গোল্ডেন সিজন 2 এর বান্ডিলটা এবার দেখা, এটা দেখা পারলে। গোল্ডেন সিজন 2 এটা তো আমার কাছে নাই। দেখছস মামা, আমি ওর থেকে একটা রাউন্ড নিয়ে নিছি, আর তোরা দুজনে একটা রাউন্ড নিতে পারছ না। রাউন্ড তো আনছস, কিন্তু ওই এটা কি কয়? হয়তো হাইরাই গেছে, শালা ফকিদের বাচ্চা, তাড়াতাড়ি গ্রুপ থেকে লাথি মারে বাইট কর। আরে দাঁড়া, কে কার গ্রুপ থেকে লাত্তি মারবো সেটা তো একটু পরে দেখা যাবে। তোদের আমি একটা জিনিস দেখাইতেছি, দেখ। এই যে দেখ গোল্ডেন সিজন 4, এই যে দেখ গোল্ডেন সিজন 3, আর এই যে দেখ গোল্ডেন সিজন 2। শুধু এইটাই না, এই যে দেখ গোল্ডেন সিজন 1। কি রে জেন্টার ভাই,
ভাই আমি এটা কি দেখলাম, তোমার কাছে গোল্ডেন সিজন 4 থেকে গোল্ডেন সিজন 1 পর্যন্ত আছে? হ্যাঁ আছে, তোরা তো এক একজন 2টা করে বান্ডিল দেখাইছিস, তো আমি কিছু বান্ডিল দেখালাম, তার মধ্যে তোরা এই গোল্ডেন সিজন 1 এর এই বান্ডিলটা দেখা, যদি তোরা এই বান্ডিলটা দেখাতে পারো তো কালেকশন মেসেজ তাই দিমু। ভাই গোল্ডেন সিজন 1 তো দূরের কথা, আমাগো কাছে গোল্ডেন সিজন 3 ও নাই 4 ও নাই, আমাগো কাছে শুধু গোল্ডেন সিজন 2 টাই আছে। জেন্টার ভাই আপনি যা দেখেছেন আসলে ভাই আপনি আসলে কালেকশন ভার্সেসের কিং। ভাই আপনি তো আসলে কালেকশন ভার্সেসের কিং ভাই, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আর আপনার অ্যাড পাঠাইছি ভাই, আমাদের অ্যাডটা নিয়ে। তোমাদের ভাই একটাই সমস্যা, প্রথমে বুঝতে পারো না কালেকশন মেসেজ জবাব দেওয়ার পর তাও তোমরা বুঝতে পারো, তোমরা যে প্রথমে আমাদের মনে কষ্ট দিছো তার কি হবে? ভাই ভুলা যান ওইসব, প্লিজ ভাই মাফ করে দেন। আচ্ছা এইসব বাদ দাও, আমি তোমাদের এই যে অ্যাড নিতেছি, দেখো তোমাকে দুজনের অ্যাড আমি নিয়ে নিছি, তো ঠিক আছে তোমরা ভালো থেকো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি অনেক ভালো ভাই। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবা। আর গাইস তোমরা কে কে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখছো তোমরা সবাই কমেন্টে নাইস লিখে দিবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিও সম্পূর্ণ দেখছো। তো এখনো যারা ভিডিওতে লাইক করো না, একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক করে দাও, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দিবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যদি বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।